নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই হাঁসফাঁস করা গরমে প্রচণ্ড দাবদাহে দক্ষিণবঙ্গের সমস্ত মানুষই প্রায় নাজেহাল হয়ে আছেন। সকালে অপেক্ষা করছেন একটি বৃষ্টির, এবং সেই বৃষ্টি কবে আসবে আপনারা হয়তো অনেকেই জানেন না, এবং অনেকেই জানেন যে বিকেলবেলা যে কালবৈশাখী ঝড় হতো সেই কালবৈশাখী ঝড়ও কিন্তু উধাও হয়ে গেছে। এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে অনেকেই অপেক্ষা করছেন বৃষ্টির, এবং সেই বৃষ্টি কবে হবে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। গরমে নাজেহাল হয়ে যাচ্ছেন তাদের জন্য একটি আশার আর খুশির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোথায় কোথায় কবে থেকে বৃষ্টি হবে এবং আপনার এলাকায় কবে বৃষ্টি হবে সে সম্পর্কে ভিডিওতে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে যদি এখনও অবধি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আগামী 5 দিন কিন্তু নেই। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা হিট ওয়েভ বজায় থাকবে। কোথাও কোথাও আবার হিট ওয়েভের তীব্র সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ যে হিট ওয়েভ চলছে প্রচণ্ড গ্রীষ্মের সঙ্গে যে গরম হাওয়া বা লুটা, সেটা হিট ওয়েভ কিন্তু কিছু জেলায় সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে উত্তরবঙ্গ উত্তরের জেলাগুলিতে প্রতিদিনে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আজ থেকে শুরু করে 2 মে পর্যন্ত 4 দিন দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতে হিট ওয়েভের সতর্কতা রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতে আজ থেকে 2 তারিখ পর্যন্ত 2 মে পর্যন্ত হিট ওয়েভের সতর্কতা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। 3 তারিখে আবার হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুরে আজ, কাল এবং পরশু হিট ওয়েভ থেকে তীব্র হিট ওয়েভের সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি, নদিয়ায় 29 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত হিট ওয়েভের কমলা সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে আগামী 3 দিন লাল সতর্কতা দেওয়া রয়েছে। কলকাতায় দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল মাসে 1980 সালের 25 এপ্রিল 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। 1980 সালে কলকাতায় 41.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। আজ 2024 সালের 29 এপ্রিল 2:30টায় সেই তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস। 1954 সালের 25 এপ্রিল কলকাতায় তাপমাত্রা 83.3 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। এখনো পর্যন্ত সেটাই সর্বকালীন রেকর্ড হয়ে আছে এপ্রিল মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা। নর্থ বেঙ্গলে দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ, আজ মালদাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হিট অ্যান্ড হিউমিড সতর্কতা দেওয়া হয়েছে, হট অ্যান্ড হিউমিড সতর্কতা দেওয়া হয়েছে। আগামী 1 মে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া চলবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং হালকা বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে 1 মে। 5 মে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে 5 মে। বিশেষ করে উপকূলে বেশি করে বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে, তারপরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাবো, অর্থাৎ 5 তারিখেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং 5 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রভাব আমরা দেখতে পাবো। 6 এবং 7 মে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে। এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।